ভূতের ভবিষ্যৎ বাংলা হিট সিনেমা। এই সিনেমাটার সঙ্গে একসময় জড়িয়ে গিয়েছিল সিপিএম এর নাম। বলা হতো ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম এর নেই। এ কথা বোধহয় এখনো বলা যায় না। সিপিএম কে নিয়ে ঠিক নয়, তবে তার শরিক দলদের সম্পর্কে তো বটে। সবকিছু ঠিকঠাক থাকলে আর 9-10 মাস পরেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি ভোটের জন্য তৈরি হতে শুরু করে দিয়েছে। শুধু ঢিমে তালে হলেও ঘর গোছানোর কাজে হাত লাগিয়েছে সিপিএম কংগ্রেসও। কিন্তু সিপিএম এর শরিকরা কোথায়? কোথায় সিপিআই, ফরওয়ার্ড ব্লক বা আরএসপি? ফ্রন্টের অন্য শরিকদের কথা না হয় বাদই গেল, শরিক দলের অস্তিত্ব কি শুধুই সংবাদ মাধ্যমে আর যৌথ বিবৃতিতে? বিধানসভা ভোটের মুখে বামফ্রন্টের অন্দরে এই প্রশ্ন বড়ভাবে দেখা দিয়েছে। আরো খবর, হোমে যজ্ঞে না থাকা এই সব শরিক দলগুলো আর কোনো কাজে না এলেও ভোটের সময় আসন ভাগাভাগি নিয়ে কিন্তু চিৎকার চেঁচামেচি করে। কি করবে তাহলে সিপিএম? মানুষের কাছে ফিরবে কি করে? তবে কি শেষ পর্যন্ত একলা চলো রে? বাংলায় খুব সামান্য হলেও সিপিএমের একটা চেষ্টা রয়েছে ভোট বাড়ানোর, অথচ সেই তাগিদটাই অনুভব করছে না ফ্রন্টের অন্য শরিকরা। এদিকে বাম বিরোধীরা প্রশ্ন তুলেছে, বামেদের আবার ভোট কোথায়? ভোট বাড়ানোর চেষ্টা করে লাভ কিছু হবে না। বামেদের দেখা দরকার চলে যাওয়া ভোট কিভাবে বাম বাক্সে ফিরবে। প্রশ্ন উঠেছে 5% নেমে যাওয়া এবং শূন্যের রেকর্ড করা সিপিএম কি 2026-এর নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে? 26-এর নির্বাচনে এটাই বড় পরীক্ষা আলিমুদ্দিনের কাছে। যে কোনো নির্বাচনে সিপিএমের সম্পদ কৃষক, শ্রমিক, ক্ষেত মজুররা। এই অংশই আজ সিপিএম তথা বামেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গ্রামের গরিব, কৃষক, ক্ষেত মজুররা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পের সুফল পাচ্ছেন। তা বিলক্ষণ জানেন আলিমুদ্দিনের ম্যানেজাররাও। এই অংশের মানুষের মন ফিরে পাওয়াটা জরুরি। রাজ্যে একের পর এক ভোটে বামের ভোট রামে চলে গিয়েছে। এখনও সেই ভোট ফিরে এলো কোথায়? ফ্রন্টের অন্য শরিকদের তুলনায় সিপিএমের শক্তিই বেশি। ভোট ফিরিয়ে আনতে সেই সিপিএমই যদি ব্যর্থ হয়, তাহলে ছোট শরিকদের অবস্থা যে আরও খারাপ তা বলাই বাহুল্য। আরও একটি বড় প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। 1977 থেকে যে ফর্মুলায় বামফ্রন্টের শরিকদের মধ্যে আসন ভাগ হতো, এবার তা হচ্ছে না। দুই মেদিনীপুরে সিপিআই, কোচবিহার ও পুরুলিয়া ফরওয়ার্ড ব্লক এবং মুর্শিদাবাদ, বালুরঘাট ও দক্ষিণ 24 পরগনায় আরএসপির শক্তি বেশি। এতদিন এক অলিখিত সূত্রে ওই সব জেলায় তুলনায় বেশি আসন পেত সংশ্লিষ্ট দলগুলি। এখন এই জাতীয় সমীকরণ আর কাজ করছে না। বাম দলগুলির শক্তি বিন্যাসেরও তারতম্য ঘটে গিয়েছে। 2026-এর নির্বাচনে এই ফর্মুলায় আর আসন ভাগাভাগি হচ্ছে না বলে স্থির হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের পর ফ্রন্টের ছোট শরিকরা আদৌ কি টিকে থাকতে পারবে, নাকি 26-এর ভোটই হবে সিপিআই, ফরওয়ার্ড ব্লক বা আরএসপির শেষ ভোট? এটাই এখন বড় প্রশ্ন। কলকাতা টিভি।